নরসিংদীর সদর উপজেলার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় পদ্ধতিতে বোরো ধানের আবাদ শুরু হয়েছে। উপজেলার শিলমান্দি ইউনিয়নে ৯৫ জন কৃষকের ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ করা হচ্ছে। পাশাপাশি পলাশ উপজেলায় ১২০ জন কৃষকের ৫০ একর জমিতেও চাষাবাদ হয়েছে। সমলয় পদ্ধতিতে ধান চাষে কৃষকের সময় বাঁচবে, যেমন উৎপাদন খরচও কম হবে, এতে বেশি লাভবান হবে কৃষক। মেশিনটা লাগাইলে একদিনে মনে করেন ওরা ২০-২৫ খানি ৩০ খানি লাগাইতে পারে। এটা অতি অল্প সময়ের মধ্যে আমরা এই সুন্দর করে চাষাবাদ করতে পারি। এই উদ্যোগের কারণে আমাদের এলাকা অনেক চাষিদের অনেক উপকৃত হয়েছে। একটা মেশিনে একজন ড্রাইভার এবং একজন হেল্পারের মাধ্যমে দিনে প্রায় ৮ একর জমি আমরা ধানের চারা রোপণ করি। ভর্তুকি মূল্যে এসব যন্ত্র কৃষকদের দেয়া হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। বর্তমান সরকার আমাদের যন্ত্রের যে ৫০% যে ভর্তুকি দিচ্ছে, আমরা কৃষক ভাইদেরকে সেই ভর্তুকি মূল্যে কিন্তু আমরা এই সমস্ত যন্ত্রপাতি আমরা দিচ্ছি। জেলা প্রশাসক জানিয়েছেন, খাদ্য চাহিদা পূরণে কৃষিকে আধুনিকরণের কোনো বিকল্প নেই। যান্ত্রিকীকরণের মাধ্যমে আমরা যদি চাষাবাদ শুরু করি এবং সেটা যদি সারা দেশে বিস্তৃত করি, তাহলে আমরা খাদ্য চাহিদা পূরণ করতে সক্ষম হব। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।